কোনো একটা বিষয়ের একটা আনুষ্ঠানিকতা থাকে। আনুষ্ঠানিকতাটাই মূল নয়, আনুষ্ঠানিকতাটা হচ্ছে সাবজেক্টটাকে ধরে রাখার একটা ব্যবস্থা মাত্র। কারণ আমরা সাবজেক্টটার যে মূল নির্যাস সেটাকে হয়তো সরাসরি অনুভব করতে পারি না। তার জন্য আমাদের একটা অবজেক্টের দরকার, যে অবজেক্টটার মাধ্যমে আমরা সাবজেক্টটাকে ধারণ করার বা সাবজেক্টটাকে ধরার চেষ্টা করি। আচ্ছা, আপনি ভাবুন তো, লালন কি শুধুমাত্র একজন বাউল, না তার ঊর্ধ্বেও তিনি কিছু? হ্যাঁ, লালন হচ্ছে প্রথমত একজন বিদ্রোহী, যিনি নিজের মধ্যে বিদ্রোহ সংগঠিত করেছেন। এই গতানুগতিক মত পথ সমস্ত কিছুর বিষয়ে তিনি বিদ্রোহ শুরু করেছেন নিজের মধ্যে। তার থেকে তিনি ধীরে ধীরে তৈরি হয়েছেন এক আলোকিত পুরুষে। আমরা যদি শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকি, তাহলে এই যে সাবজেক্ট অর্থাৎ লালনের যে মূল যে গভীর বিষয়, সেই বিষয়টাকে অনুভব করতে পারবো না। আমরা যদি শুধু লালনকে বাউলের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি, তাহলে আমরা সেই পরম পুরুষার্থ লালনের দর্শন পাবো না। তাই লালনের দর্শন পেতে গেলে আমাদের সাবজেক্টটাকে বুঝতে হবে, অবজেক্টটাকে নয়। শুধু এই যে বাউল ঘরানার গান টান এগুলোর মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে আমরা সেই লালনের যে মৌলিক শক্তি, লালনের যে মৌলিক দিক, যে সাবজেক্ট, সেটাকে আমরা মিস করে যাব। তাই আসুন, লালনকে শুধু বাউল ভাবা বাদ দিয়ে লালনকে একজন আধ্যাত্মিক মহাপুরুষে আমরা যখন খুঁজে নিতে পারবো এবং তাকে ধারণ করার একটা প্রবণতা নিজের ভিতর আনতে পারবো, এবং তার গান থেকে যে সাবজেক্টটাকে দেখানো হয়েছে সেই সাবজেক্টটাকে দেখতে শুরু করব, সেদিনই আমরা লালনের সাক্ষাৎ পেতে পারি, বা লালনকে ধারণের মাধ্যমে একটা আলোর রাস্তা তৈরি করতে পারি এবং মানবিক দৃশ্যে পরিণত করতে পারি এই সমগ্র পৃথিবী থেকে। আমরা যদি এই পৃথিবীকে আলোক প্রাপ্তির দিকে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের বুঝতে হবে প্রথমে সাবজেক্টটাকে। অবজেক্ট অসংখ্য ধরনের থাকতে পারে। আনুষ্ঠানিকতা বিভিন্ন সময় যুগে যুগে পালা বদলের রথে বিভিন্ন রকম হয়। আসলে এটা পরিবর্তনশীল, কিন্তু সাবজেক্ট কখনোই পরিবর্তন হয় না। এই জন্যই আমরা যদি শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকি, তাহলে অবশ্যই সাবজেক্টটাকে মিস করবো, হারিয়ে ফেলবো। তাই চলুন, আমরা লালনকে শুধু বাউলের মধ্যে সীমাবদ্ধ না রেখে, গানের মধ্যে সীমাবদ্ধ না রেখে, আমরা তাকে ভিতরে ধারণ করার চেষ্টা করি, তার বিদ্রোহকে ভিতরে ধারণ করার চেষ্টা করি, তার বিদ্রোহীকে আমাদের ভিতরে বিকশিত করার চেষ্টা করি, আর আমরা সেই দিনই বুঝতে পারবো। তাই আসুন, আমরা একজন লালনকে ধারণ করি, একজন লালনকে লালন করি নিজের মধ্যে। একজন সিরাজ শাহ আমাদের সেই পথটাকে আরো সুপ্রস্ত করে দেয়। লালনকে শুধু বাউলের মধ্যে সীমাবদ্ধ না রেখে লালনকে আমরা জানি, লালনকে বুঝি, লালনকে বিশ্লেষণ করি এবং লালনকে ধারণ করার চেষ্টা করি আমাদের সমাজে, আমাদের পরিবারে এবং আমাদের রাষ্ট্রে। তাহলে একদিন দেখবেন এই সমস্ত সমাজ, এই পৃথিবী, এই দেশ একটা মানবিক দেশে পরিণত হয়েছে, আলোর দেশে পরিণত হয়েছে। আলো উৎপন্ন হচ্ছে এখানে, এখান থেকে এই আলো ছড়িয়ে যেতে পারে বিশ্বের নানা দিকে। চলুন, আমরাও সেই পথে যাই, সেই লালনের বিদ্রোহের পথে, লালনের বিপ্লবের পথে। তাই লালন বললেন, জাত গেল বলে। আসলে যার যায় আর যার যায়, একবার নিজেকে প্রশ্ন করুন।